আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমরা যার জন্য অপেক্ষা করতেছি, আমাদের সকলের নয়নমণি, শ্রদ্ধার পাত্র, কলিজার টুকরা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী সাহেব হুজুরের হাতে গড়া, আমরা সাঈদী সাহেব হুজুরকে তো আর পাবো না, আল্লাহ জান্নাতের আলা মাকামে স্থান করে দিন, আমরা বলি আমিন। আমরা সাঈদী সাহেবের সুর শুনতে চাই কি চাই না? সাঈদী সাহেবের অবিকল সুর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিলেন, তিনি হচ্ছেন আজকের আমাদের মাহফিলের প্রধান মুফাসসির, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী উস্তাদ আসাতিজা তাজুল উলামা, শামসুল উলামা, ফখরুল উলামা হযরত শেখ আল্লামা কারি মাওলানা আব্দুল্লাহ আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। উনি অত্যন্ত বিনয়ী বক্তা হিসেবে, ওনার কাছে কোনো অহংকার নাই, উনি মানুষের সাথে খুব মিশতে পারেন। আলহামদুলিল্লাহ। অনেক বক্তার টেলিফোন নিতে অনেক কষ্ট হয়, সিরিয়াল নিতে 1 মাস অপেক্ষা করতে হয়, উনি কিন্তু সুযোগ থাকলেই আলহামদুলিল্লাহ সবার সাথে মিশে যান। এই বিনয়ী নম্রতা ওনার কাছে আছে, এটা আমি বাস্তব প্রমাণ। উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে। আলহামদুলিল্লাহ, আজকে ওনার আলোচনা শুনতে পারবেন। আমার ডানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের সিফা সালার মুজাহিদা আজম ফজিলাতুল শেখ, আমাদের সকলের নয়নমণি, নেতৃত্ব জগতের অহংকার, ভদ্র জগতের অলংকার, দক্ষিণ জেলার মানুষের মাটি ও হৃদয় নয়নমণি জনাব আল্লামা জাফর সাদেক সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা দুজনকে অভিনন্দন জানাই। সবাই বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল আলামিন সাহেবের আগমন, জাফর সাদেক সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আগামীকাল ঐতিহাসিক পেকুয়ার মাহফিলের কথা আপনাদের মনে আসে তো ইনশাআল্লাহ। 27 তারিখ পেকুয়ার জমিনে এই মাহফিলটা যিনি পরিচালনা করেন এম নিয়ামতুল্লাহ নিজামী, আমার হাতে গড়া। একসাথে আমাকে যেদিন শহীদ করে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, মেরে ফেলার জন্য, একই গাড়িতে আমরা 3 জন ছিলাম, আমি, নিয়ামতুল্লাহ নিজামী, আরেকজন ভাই। আমাকে নিয়ামতুল্লাহ নিজামীর সামনেই আমাকে গাড়ি থেকে নামাইয়া শেষ পর্যন্ত নির্যাতন করতে করতে ডেড বডি, লাশ ফেলে গিয়েছিল সাগরের পাশে, হালিশহর সাগরের পাশে। অনেক মামলা, নির্যাতন, অনেক কিছু হয়েছে। এই চেয়ারে দেখতেছেন আব্দুল আলামিন সাহেব, কত মামলা, কতদিন কারাগারে বন্দী ছিল। আপনারা মনে করবেন না আমরা চেয়ারে এমনি বসতেছি, আল্লাহ রহমত, আপনাদের দোয়া এবং নির্যাতনের পর নির্যাতন। স্বর্ণ যেমন নাকি যাচাই করা হয় কাজের জন্য, আমাদেরকে সেরকম আল্লাহর পক্ষ থেকে অনেক পরীক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাতে কামিয়াবি হওয়ার, এখনো পর্যন্ত কোরআনে হক কথা বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সেই 16 বছর আমরা হক কথা বলেছি, একটা দিনের জন্য বাতিলের সাথে আপোষ করি না, ঠিক কিনা? একদিনের জন্য আমাদের অনেক হুজুররা পর্যন্ত নৌকার পক্ষে ভোট চেয়েছে, এমন প্রমাণ আছে কি নাই? কিন্তু কিছু কিছু হুজুররা ওনাকে বলেছিল প্রধানমন্ত্রী আপনি জান্নাতি নারী, এরকম পর্যন্ত বলে নাই, এবং বলেছিল এই নৌকাকে নোহের নৌকা পর্যন্ত বলেছিল। এই সমস্ত উলামা ইকরামদেরকে আমি পায়ে ধরে অনুরোধ জানাই, সেগুলো ত্যাগ করেন। ওনাকে জান্নাতি সার্টিফিকেট দেওয়ার আপনার কোনো অধিকার ছিল না, দিয়েছেন। এই নৌকাকে নোহের নৌকা বলেছেন, এরকম আশেপাশে বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছিলেন। জাতি আজকে বুঝতে পারতেছে হক আলেম কারা, সত্যিকার আলেম কারা। সত্যিকার আলেম যারা, তারা কোনোদিন বাতিলের সামনে মাথা নিচু করে না। আল্লামা সাঈদীকে কত লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, একটা প্রস্তাবও তিনি রাজি হন নাই। তিনি সৌদি আরবে থাকা অবস্থায় তাকে বলা হয়েছিল আপনি সৌদি আরবে থেকে যান, দেশে অশান্তি হবে। তিনি বললেন আমাদের নেতারা ওখানে আছেন, কর্মীরা সেখানে আছেন, সেখানে তাকে আমি পালিয়ে থাকতে পারি না। আমি বীরের মতো প্রয়োজনে শহীদ হয়ে যাব, সিংহের মতো 1 ঘন্টা কথা বলবো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকলে আপনার, ঠিক কিনা? উনি যে কথাগুলো বলেছিলেন 100% সত্য প্রমাণিত হচ্ছে, ঠিক কিনা? উনি বলেছিলেন দিল্লি গিয়ে পড়বে, সুজা কোথায় গিয়ে পড়লো? দিল্লি গিয়ে পড়লো। উনি বলেছিলেন আমাকে শহীদ করা হলে 1 বছরের মধ্যে আমার রক্তর কারণে ওই গজবে শেষ হয়ে যাবে, ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। 2023 সালে ওনার শহীদ হলো, 24 সালে আল্লাহ আমাদেরকে স্বাধীন করে দিন, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আমরা সবাই অনুরোধ জানাচ্ছি, একজন উঠবেন না, মন খুলে আল্লামা সাঈদীর অবিকল সুর শোনার জন্য কারি আব্দুল আলামিন সাহেবের ওয়াজে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, ধৈর্য ধারণ করে বসেন। আমাদের নেতা জনাব জাফর সাদেক সাহেব জাদু বয়ান দিবেন ইনশাআল্লাহ, তিনি আমাদের নেতা হিসেবে বয়ান দিবেন, এবং কারি সাহেব হুজুর উনি ইনশাআল্লাহ চমৎকার তাফসীর পেশ করবেন। এরপরে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যক্তিত্ব মুফতি কাজী ইব্রাহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি তশরিফ আনবেন। এই মাহফিল আল্লাহ কবুল করুক।
আগামী দিনের মাহফিলের জন্য সবাইকে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ। মিজান আজহারি, ডক্টর মিজান রহমান আল আজহারির প্রথম মাহফিল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের একটা সুখবর, সুগন্ধা থেকে একটা গাড়ি ফ্রি দেওয়া হয়েছে মনে হয়, এটা সুগন্ধাবাসীর, সুগন্ধা ক্লাবের পাশ থেকে মনে হয়, কোন ক্লাবে এটা দায়িত্ব পালন করছে আলহামদুলিল্লাহ আমাদের মিনহাজ ভাই, তারা ওনাদের সাথে যোগাযোগ করে নাম দিলে ওরা এটা ফ্রি ভাবে কোরআনের জন্য ওয়াকফ করবেন আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। ওনাদের সদস্যকে সমিতিকে আল্লাহ কবুল করুক, আজকের মাহফিল কবুল করুক। আমার আলোচনা ছিল আসর থেকে মাগরিব। আমি এতক্ষণ পর্যন্ত আমার বড় ভাই আব্দুল আলমী সাহেবের সম্মানার্থে আপনাদেরকে মহব্বত করে আমি আছি আলহামদুলিল্লাহ। সাতকানিয়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ড চড়ারকুল হইতে মরহুম মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ পেকুয়ার ওই মাহফিলে বাস দেওয়া হবে। যিনি অর্থায়ন করেছেন আব্দুর রহিম, সম্পাদক মক্কা প্রবাসী ফোরাম। আপনাদের সবার জন্য এটা বড় নিয়ামত। সকাল মনে হয় কয়টায় সকাল 8টায় গাড়ি ছাড়বে, কিন্তু আগে নাম জমা দিতে হবে। ওনার সাথে নাম জমা দিয়ে ইনশাআল্লাহ আপনারা শরীক হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন। এশার আজান হচ্ছে, আমাদের নেতা বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।